জাপানের পাহাড়ি বনে মিলল নিখোঁজ মার্কিন ছাত্র জেমস ওয়েস্টন হিগিনবোথামের নিথর দেহ। এর মাধ্যমেই অবসান ঘটল একটি পরিবারের দিনভর উৎকণ্ঠা এবং হন্য হয়ে খোঁজার এক মর্মান্তিক অধ্যায়ের। মাত্র ২০ বছর বয়সী ওবার্ন ইউনিভার্সিটির এই ছাত্র মা বাবার সাথে জাপানে এসেছিলেন পারিবারিক ভ্রমণে। কিন্তু গত ২৯শে মে মায়ের চ্যাটজিপিটি ব্যবহারের একটি বিষয়ে নিয়ে কথা কাটাকাটি হয় ওয়েস্টনের। প্রকৃতিপ্রেমী ওয়েস্টন মনে করতেন এআই প্রযুক্তি পরিবেশের প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষতি করছে। এই তর্কের পরই মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যান তিনি। পরবর্তীতে তার ট্র্যাকিং লোকেশন বন্ধ হয়ে যায় এবং সিসিটিভি ফুটেজে তাকে শেষবারের মতো কিয়োটোর এক পাহাড়ি ট্রেইলারের দিকে একা হেঁটে যেতে দেখা যায়। ঝড় বৃষ্টির কারণে পুলিশের ব্যাপক তল্লাশি ব্যর্থ হওয়ার পর স্বেচ্ছাসেবকদের একটি দল শনিবার বিকেলে কিয়োটোর জামাশিনা এলাকার পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে এই মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত মেলেনি। এক উদীয়মান পরিবেশপ্রেমী তরুণের এমন অকাল ও করুণ মৃত্যুতে পুরো ওহাইও এবং আমেরিকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।